টুর্নামেন্টের প্রথম অর্ধশতরান বাবলুর ব্যাট থেকে কি আসবে? সো বাবলু অর্ধশতরান কমপ্লিট করবেন। সবাই মিলে একটু করতালি চাইবো আমরা। রঞ্জিত গোপ একটু ব্যাটটা তোলার জন্য বলবো আমরা, অবশ্যই ব্যাটটা তুলে অভিনন্দনটা কুড়িয়ে নিচ্ছেন প্রত্যেকে। রঞ্জিত গোপ সাহেব অন হিজ বোলিং মার্ক। বাবলু, রঞ্জিত গোপ দুর্দান্ত একটা শুরু। জাগরণী সংঘ, লক্ষ্মীপুর জাগরণী সংঘ টিম ওনার যদি থেকে থাকেন একটু মঞ্চে চলে আসবে প্লিজ। এখান থেকে সাহেব টু বাবলু। সেরা ছন্দে মেজাজে মস্তানি শাসন করছেন 12। প্রশংসা করতেই হবে। রঞ্জিত গোপ দুর্গাপুরের এই খেলোয়াড় নিজের যাচ্ছে নামের বাউন্ডারি। পুচু পুচু মাফ করবেন, পুচুকে আনা হয়েছে। তবে রঞ্জিত গোপ বাবলু একদম পুচু আসার সাথেই একটা মেসেজ দিয়ে গেলেন। অঞ্জন দুর্গাপুরের আরেক বেতাজ পর নিজেকে এখান থেকে ব্যাটে বলে নির্ভরতা দিতে হবে। পুচু টু অঞ্জন, এখান থেকে মেসেজ দেবেন। তবে দুর্দান্ত ফিল্ডিং এফোর্ট, ওয়াইড স্কোয়ার লেগে ছো মেরে বাজ পাখির মতো যেভাবে বলের গতিটা রুখে দিয়েছেন, কিছুটা হলেও আফসোস করছেন অঞ্জন। এখান থেকে আরো একবার অ্যাক্রস দ্য লাইন, একই জায়গায়। এখান থেকে পুচু জায়গা বানিয়েছিলেন অবস্থানের উপরে, একটু নিচু হয়ে যায়। যে উচ্চতা এক্সপেক্ট করেছিলেন সেটা পাননি। ব্যাক টু ব্যাক 3 কনজিকিউটিভ ডট বল অঞ্জন। এখান থেকে পুচু আরো একবার সরাসরি ফিল্ডম্যান। পুচু প্যারেসান করছেন অঞ্জন। একদিকে জিয়া 9 স্টার 12। আপনারা দেখছেন সিজন 3 গোল্ডেন ইগল কাপ, হুগলির মাটিতে, আরামবাগের মাটিতে, কালীপুরের মাটিতে। এখান থেকে জায়গা বানাবেন অঞ্জন, দেরিতে হলেও বাউন্ডারি দিয়ে যাবেন। যে চাপটা ছিল প্রথম 4টে বল থেকে সেটা রিলিজ হলো। স্কোর বোর্ডে 16, 5 ওভারের ম্যাচ। এখান থেকে চমৎকার শট, তবে চমৎকার ফিল্ডিং পাপাই। রঞ্জিত গোপ এলেন, দেখলেন অবলীলায়। বলাতে রঞ্জিত গোপ জিয়া 9 স্টার। তৃতীয় ওভার শুরুতে একটা বাউন্ডারি, সব মিলিয়ে স্কোর বোর্ডে 20। এখান থেকে ভাগ্যের সহায়তা পেয়ে যাবেন ফরচুন ফেভার। দলকে সামনে থেকে এই মাঠে নিজের সেরাটা উজাড় করেছেন, আজকে আরো একবার উজাড় করছেন বাবলু। শট অফ দ্য ম্যাচ, এই ম্যাচের সেরা শট এটা আমরা বলতেই পারি। রঞ্জিত রান মেশিন গোপ। সরাসরি চমৎকার ফিল্ডিং কভার অঞ্চলে, একদম ক্রিকেটের ব্যাকরণ সেটা কখনো বদলাবেন। কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, সেগুলোকে ব্যাক করছেন বাবলু। এখান থেকে রিভার্স ওয়ার্ডারে বল, চমৎকার ফিল্ডিং এফোর্ট, তবে শেষ রক্ষা হয়নি। বল যাবে মাঠের বাইরে, দিয়ে যাবে 4টে রান। রান সংখ্যা 32, স্কোর বোর্ডে 32। এখান থেকে সোজা ব্যাট, সবুজ মাঠের বুক চিরে বল যাবে তার পুরো টিম। এবং রঞ্জিত গোপ যখনই থাকবেন, শুভম তখন আসবে না, এটা কি করে হয়? বেস্ট উইশেস আসছে।
অন্ধর হয়ে গেল। আনচান জায়গা বানানোর চেষ্টা, তবে দ্রুততার সঙ্গে একটা চিকেন সিঙ্গেল। প্রচুর মানুষ তারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। শুভদীপ ফ্রম কন্টাই। এই ধরনের ডেলিভারি সহজলভ্য একটা বল, বাবলুর মতো ব্যাটার সেটাকে বিট করে। আরো একটা জুড়ে তিন, এক এক করে যেভাবে বাউন্ডারি তুলে আনছে। বাবলু বাবলু বাবলু, কেন আমরা বারবার বলি নিজের 30 রানে প্রথম শতরান কি আসবে তার ব্যাট থেকে এই টুর্নামেন্টে। এই ওভারের পরে আরো একটা ওভারের খেলা বাকি। এখান থেকে অবশ্যই রিভার্সে যাওয়ার চেষ্টা, সম্পর্ক হয়নি। ডট বল, রোহন কামব্যাক করে গেলেন। রিজল মিডিয়া ক্রিকেট 13 ফেব্রুয়ারি। এখান থেকে কোথাও না কোথাও জায়গা বদল, তবে 28 ফেব্রুয়ারি শতরান আসবে। 44 রানে ব্যাট করছেন, শেষ ওভার বোলিং মার্কে আনা হয়েছে পুচু। বাংলার অন্যতম সেরা শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটের ব্যাটার, যাকে মিস্টার 360 কাভার দেখবে, স্ট্রেট ড্রাইভ দেখবে, সব তুমি তার কাছ থেকে দেখতে পাবে। ব্লাইন্ড ব্যাকফুটও তুমি দেখবে। মিস্টার 360 ডিগ্রি রঞ্জিত কো বাবলু। এখান থেকে প্রথম বল হাওয়ায়, ফিল্ডসম্যান রয়েছেন, যেখান থেকে ডট বল। সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ গোল্ডেন ইগল কাপ, কালিমপুর নাইট স্টার ক্লাব। এখান থেকে গ্যাপের ব্যবহার, বল যাবে মাঠের বাইরে, দিয়ে যাবে। শেষ ওভার অর্ধশত রানের একেবারে দোরগোড়ায়, মাত্র 2 রান দূরে। টুর্নামেন্টের প্রথম অর্ধশত রান বাবলুর ব্যাট থেকে কি আসবে? সো বাবলু অর্ধশত রান কমপ্লিট করবেন। সবাই মিলে একটু করতালি চাইবো আমরা। রঞ্জিত কো একটু ব্যাটটা তোলার জন্য বলবো আমরা, অবশ্যই ব্যাটটা তুলে অভিনন্দনটা কুড়িয়ে নিচ্ছেন প্রত্যেকে। রঞ্জিত কো যেভাবে ব্যাট করছেন, 12 গজে শাসন করছেন। এখান থেকে সম্পর্ক হয়েছে, তবে উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি। কেন তিনি প্রত্যেকের পছন্দের খেলোয়াড়ের তালিকায় একদম উপরের দিকে থাকেন, সেটা আরো একবার প্রমাণ করে দিয়ে গেলেন। এখান থেকে ব্যাকফুট, যে শটের জন্য সুখ্যাতি, জায়গা বানিয়েছেন। ব্যাকফুট পাঞ্চ আউট অফ দ্য পার্ক। শেষ বল, রান সংখ্যা সর্বসাকুল্যে 61, যেখানে 56 রান বাবলু। এখান থেকে ডট বল দিয়ে কমপ্লিট হবে প্রথম ইনিংস। যার জন্য